কারণ বড় নেতার তলে আর বড় নেতা হয় না। বড় বোয়াল যদি থাকে উরু তাকাইলাই মাছ। আমরা দেশ বড় নেতার তলে যদি থাকুন আর উরু নেতা হইতার তা না, শেষ না নি। এর লাগে আল্লাহর রাস্তে ভাই বড় নেতার তলে তো বসছেন না, এখন আপাতত আমার গাছ তারে বড় গাছের তলে ফেলাই না। বেলা দেখলাম ঢাকার থেকে একটা খবর আইছে 1 লাখ কোটি টাকা বরাদ্দ হয়েছে। আবার বড় নেতার তলে পড়লে কখনো একটা ছোট নেতা উঠতে পারে না, এই কথাটাই বললেন ব্যারিস্টার সুমন। এবং তিনি এই কথাটা টানছিলেন একটা কথার প্রেক্ষিতে, সেটি হচ্ছে তিনি একটা আম গাছ, সবাইকে আম গাছের চারা দিলেন এবং এই গাছের চারাটি বড় গাছের সাথে লাগাতে নিষেধ করেছেন। তিনি বলছেন একটা ফাঁকা জায়গায় লাগাতেন, কেননা তিনি এই কথাটাকে বুঝাইতে গিয়ে টানলেন বড় নেতার নিচে থাকলে কখনো ওই ছোট নেতা উঠতে পারে না। সন্তবিয়ার্স, এবং ব্যারিস্টার সুমন আরো বললেন যে আমার হালাল টাকা থেকে, উপার্জিত হালাল টাকা থেকে আপনাদেরকে এই গাছটি দিলাম, এই গাছটি আপনারা কখনো নষ্ট করবেন না, বিনষ্ট করবেন না। সন্তবিয়ার্স, ব্যারিস্টার সুমন চাঞ্চল্যকর কিছু কথা বললেন এই ব্যাপারটি নিয়ে, তাদেরকে নষ্ট করতে নিষেধ করলেন। এই উদ্যোগটাই বা কেন ব্যারিস্টার সুমন নিলেন, যে গাছ দেওয়ার মতো একটি উদ্যোগ। ব্যারিস্টার সুমন আবারও 1 কোটি টাকা পেলেন, তিনি নিজের মুখে এটা বললেন। এর আগে 1 কোটি টাকা পেয়ে যাচ্ছেন, এটা খুবই খুশিজনক একটি কথা। তো বন্ধুরা, চলুন আরো কি কি চাঞ্চল্যকর তথ্য বলেন ব্যারিস্টার সুমন, আমরা সুমন ভাইয়ের মুখ থেকে, প্রিয় মানুষের মুখ থেকে এই কথাগুলো শুনে আসি। আপনাদের শুনেছি আমি রাকিবুল হাসান, নামটি মনে রাখবেন, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন, বন্ধু হয়ে পাশে থাকুন। চলুন ভিডিওটি দেখে আসি। আর তোমরা কাছে আমি আল্লাহর রাস্তে চাই যে আমি যেভাবে একটা ফুলা যদি এমপি হিসাবে দেওয়া যাইতাম, আমার ঘরের ফুলা, তাইলে যেভাবে যত্ন করে রাখবা আমার হালালের টাকার গাছটারে, এই একটা গাছও অনেক গুরুত্বপূর্ণ হইতে পারে, এই গাছটারে তোমরা রাখবাই। আমি আরেকটা সুখবর তোমরা দিতাম চাই, আমি যখন গাড়ি লই আইতাছি গাছ দিতাম, ইবেলা দেখলাম ঢাকার থেকে একটা খবর আইছে 1 লাখ কোটি টাকা বরাদ্দ হয়েছে। আবার বড় গাছের তলে দিবা না, কারণ বড় নেতার তলে আর বড় নেতা হয় না। বড় বোয়াল যদি থাকে উরু তাকাইলাই মাছ। আমরা দেশ বড় নেতার তলে যদি থাকুন আর উরু নেতা হইতার তা না, শেষ না নি। এর লাগে আল্লাহর রাস্তে ভাই বড় নেতার তলে তো বসছেন না, এখন আপাতত আমার গাছ তারে বড় গাছের তলে ফেলাই না, যেটার মধ্যে আলু পাওয়া যায়, রোদ পাওয়া যায়, এরকম একটা জায়গার মধ্যে নিয়ে এটা দিবা। আর হইল গিয়া আগামী 1 বছর পরে ফইলা যে আম ধরাইনি আমার খাওয়াইতার বাইকলাম, যে আইনা কইবা যে ভাই সাহেব আপনি যে গাছ দিসলা ইটার একটা আম আমি আনছি, এই নেন, তাইলে তাইলে প্রথম পুরস্কার 20,000 টাকা। দেখো আবার বাজার থেকে কিনে নিয়ে আনি কইতে আম, বুঝবা না, বোঝা যাইব। তাইলে 20,000 ফার্স্ট পুরস্কার, আর দ্বিতীয় যে লই যাইব এ পাইব হইল 10,000, আর তৃতীয় যে লাইব এ পাইব 5,000। 20, 10, 5, ঠিক আছে নি। আর তোমরা কাছে আমি আল্লাহর রাস্তে চাই যে আমি যেভাবে একটা ফুলা যদি এমপি হিসাবে দেওয়া যাইতাম, আমার ঘরের ফুলা, তাইলে যেভাবে যত্ন করে রাখবা আমার হালালের টাকার গাছটারে, এই একটা গাছও অনেক গুরুত্বপূর্ণ হইতে পারে, এই গাছটারে তোমরা রাখবাই। আমি আরেকটা সুখবর তোমরা দিতাম চাই, আমি যখন গাড়ি লই আইতাছি গাছ দিতাম, ইবেলা দেখলাম ঢাকার থেকে একটা খবর আইছে 1 লাখ কোটি টাকা বরাদ্দ হয়েছে। আবার টাকা খরচা কইরা বিশ্বাস করে ফাটতাছি না। আপনারা মনে করেন আমি ডং করে না, বিশ্বাস করেন আল্লাহ হাজির নাজির, সত্যিকার ভাবে টাকা খরচ করলে যে খরচতে কষ্ট হয় এটা আমি প্রমাণ। আর যদি আমি 1 কোটি আইলে 80 লাখ পকেটে আড়াই দেই, তাইলে আর কষ্ট নেই কোনো। 20 লাখ নেতা কর্মী খাই নিল, 15 লাখ খাই নিল, জালাল টালাল আমার সাথে যারা আছে এরা খাই নিল 15, আমি 80, আর 5 হইলে টেবিল চেয়ার আগুয়ানি পিছনে, হ্যাঁ। আর এরপরে কইয়া যাওয়ান বাইসব আগামীবার আমরা করিব। কিন্তু 1 কোটি টাকা আপনি ঘরে ঘরে সুন্দর করে খরচ করে দেখুন, চানের উপরে লেগে জায়গা। আমি ওকে 7 লোক খুঁজতেছি, আপনারা যদি পারেন আমার সাথে যোগাযোগ করুন। যেমন আপনার এলাকার 7 লোক কিতা দাবি কও, 1 সেকেন্ড একজনে মাতো, এই যে মাঠটা ইটা নেই, ইটা কোন মাঠটা? হাই স্কুল মাঠ। শুনো, আরে কেউ কয় ভাই মারি, কেউ কয় ইটা হাই স্কুলের মাঠ। এখন আসার সময় আমি নামছিলাম, নাইমা ওই দেখো ওই ছেলে, এর আমি এখন নগদ 20,000 টাকা দিছি, দিয়া কইছি আগে গোলবারটা ঠিক করতো।
এই গোলবার দেখলে তোমরা কেন মানুষে ফুরি বিয়া দিত না কইবা এটা কিতাব এটা গোলই নাই বারই নাই এ আমারে কইছে ঠিক কইরা যদি আরো টাকা লাগে বাজেট 50,000 এখন আমার কপালটা খারাপ খালি জগদীশপুরের দিকে নজর দিছিলাম ইবালা একটা অ্যাক্সিডেন্ট হইয়া আমরা চেয়ারম্যানটা একটু দূরে আছে নাইলে অতদিন আওলাই নিলাম না জগদীশপুর কিন্তু আমারও নসিব খারাপ ওই একটা ব্রেক মেরে দিছে আমার ওকে আমি গাছ দিয়ে আমাইতেছি আশা করি দোয়া করুন সবাই মিললে যাতে আমরা কাজটা শুরু করে দিতাম পারি আমার এখন যাইমিকে রতনপুর আর আচ্ছা আমি কইতাছি মাঠের লেগে এরে তো পাইছি আমি কই আব্দুল আমি কোনো বরাদ্দ লাগতো না আমি ব্যারিস্টার যথেষ্ট এই মাঠ ঠিক করবার লাগিয়া মাঠের ব্যাপারে আমার ফ্রেম অন্য জাত বোঝা যায় যেমন মাঠটা হইলে আমার কাছে মনে হয় যে যেমন ইটার মধ্যে আমি ইয়া খেলতাম আর মাঠটা সুন্দর করার লাগে প্রজেক্ট যা যা লাগে তোমরা আমি নগদ তোমরা মাঠ ঠিক করার দায়িত্ব নেও নগদ আমি 1 লাখ টাকা বরাদ্দ করলাম এখন খেটাই করবাই কিভাবে করবাই আমারে মাহির হ্যাঁ স্যার কই এদিকে আসো স্যার আপনি স্যার নি কোনানের স্যার হ্যাঁ হাই স্কুলের স্যার রাজীব ভাইও আছে আমি 20,000 দিছি আরো 1 লাখ বরাদ্দ করলাম ঈদের 3 দিন হ্যাঁ আচ্ছা যার আন্ডারে যাও আমি যে জিনিস রে বাবা আমার টাকা খাইলে অন মেহনত আছে আমি নো ব্যারিস্টার আমার নো ইটা লোকের সাথে কারবার আমি চৌকে দেখলে কইতে আরে খটে আমি যাইছো আমি 1 লাখ টাকা ঈদের 2 দিন পর তোমরা যোগাযোগ করে টাকা আনবাই কোন দিন খাম ধরাইবা এর আগে টাকা নিবাই আর আইনা ভান্ডো বালাই রাখতে হয় হবে না আচ্ছা এখন আমি আপাতত ইটা করে দিতেছি 1 লাখ টাকা আর ইটার ব্যাপারে আমারে জানাও কিতা দেওয়ান লাগবো আমারে 2টা জিনিস করন লাগবো একটা হইল প্রপার কয় টাকা লাগবো কেমনে খাম শুরু করবাই কোন দিন করবাই এই বাকি খাম আমি পারতাম না যা আইন বাইসাব আর আরেকটা জিনিস হইল আইবার সময় দেখলাম বিভিন্ন জায়গাত রাস্তা মেইন রোড ভাঙ্গা আমি এখনের যে নতুন উপজেলা চেয়ারম্যান হইছুন আমরা শাহজাহান সাহেব তাইন রে কইমো তাইন তো আইবে না নিউজ থেকে অজো গেছে আইলে বড়ই তাইন রে কইমো যে সোনারঘাট মাধবপুরের মানুষে 300 রে ক্ষমতা টানছে সোনারঘাটও 100 মাধবপুর 100 আর আমি এরার মধ্যে একটু উরুস তাইলে 300 আনছে তাইন রে কইমো তাইন সময় থাকতে থাকতে তাইনের ইন্ডাস্ট্রি আছে ই তাইনের ইন্ডাস্ট্রির কারণে বড় বড় গাড়ি যায় হ্যাঁ তাইন আমারে লইয়া বারণ যেমনে বারণ রাস্তা ঠিক করবার টাকা কোনান থেকে লাগে আমি দিমু বইয়া থাকলে চলবে না বহুত কষ্ট করে মানুষের সৈয়দ বংশরে ভোট দিছে আমি সৈয়দ বংশের অপমানক এটা কুস্তা হইতে দিতাম না তাই নস্তিকে আইলই জমজমের পানি যদি আনইন তে পানিটা খাই নেমে যেতে খামো তাই কইয়া দিবে আমি কইছি যে জমজমের পানি খাই সাপ নেমে যেতে তোমার বহুত বুটে মানুষে ভোট দিয়া নেতা বানাইছে আর আমি কথা দিয়া যাইতেছি উন্নয়নের স্বার্থে যে যে লইও কোনো অসুবিধা নাই কিন্তু মাধবপুরে উন্নয়নের স্বার্থে আমরা এক এবং অভিন্ন লোক দরকার আর মাধবপুর সোনারঘাট থেকে আমরা এটার যাত্রা শুরু করবো সারা বাংলাদেশ আমি ওকে খাম করাই খানে দিয়ে জানেননি অকল সময় তো চেয়ারম্যান মেম্বারের ভাই না এরা কিছু কুসাও আমার উপরে আমি কইছি ভাই তুমি যে তো লড়াই আমার দেখার বিষয় না আমার দেখার বিষয় তুমি টেকা মাইরা দেও কিনা আপনারা কি জানেননি যে আগামী গতকালকে আজকে আগামীকালকে 3 দিন আর ঈদের পরের 2 দিন 5 দিনে 1 কোটি টাকার খালি ছোট ছোট রাস্তার ইটের কাজ চলতেছে কতকান কয় লাখ টাকা হয় 100 লাখ টাকার কাজ চলতেছে তা আমি জিগাইলাম ও বেটা টাকা আগে আইছিল না ইটা গেল এরপরে আপনারা দুঃখের কথা কিতা কইতাম আমি যে হিসাব দিলাই কত টাকা আয় ইটার লেগে আমার টাকা অফিসার
সংসদও আমার লেগে বিচার এরার বেলা সরম হয় বেলা খেরুকে আমি বললাম কেন এটা তোমার বাপের টাকা নি এটা আপনার টাকা তোমার টাকা তোমারও দিতাম তো অত সোনা বন্ধু অত কষ্ট করে মাইরে দিতা খাইতা জিব্বা কারণ বেশ কিছুদিনে 10-15 বছরে জিব্বা লাম্ব হয়ে গেছি আর রস পরে উনকা তো জিব্বা হারাই দেওয়ার লাগতেছে ভিতরে আমি 2 নম্বরই করতাম না কোন বেটারে 2 নম্বরই করবার লাগে আমি থাকতে দিতাম না মারে লাও কুস্তা জানা আমি এমন বয়স 44 আর বেশি দিন না বাঁচলো তবে আর বছর 2-1 বাঁচলে আমি আমার নেতা তৈরি করে দিতেছি লাইন টু লাইন 3-4 জাতের নেতা তৈরি হইতেছে যারা নেতাগিরি মানে বিশ্বাস করে মানুষের পয়সা মারুন না নেতাগিরি মানে বিশ্বাস করে বাজারে নামলে 50টা লোক বই আইব নেতাগিরি মানে বিশ্বাস করে মানুষের সালাম দিব সুযোগ পেয়েছে এর বড় করবে মানুষের লেখা কাজ করে এরা কইব আর নেতাগিরি মানে বড় ভাঙ্গে লাগাইয়া পকেটটা উঠা হইলে যে জায়গা হবে না দুর্নীতির সময় শেষ এখন নতুন বাংলাদেশ আমি সারাদান যে দিতেছি দাঁড়ান সারাদান থেকে একটা সারা দাও তুমি সামনে এই যে সারাটা এটার যে এটা বাঙ্গল না এটা বাঙ্গিয়া গর্ত হইরা একটু শুকনা গোবর যদি থাকে সব দিয়া কাটতে দিবা গাতার পরে একটা বাঁশ সুমন ভাইকে যদি আপনার ভালোবেসে থাকেন অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দেবেন। বিশেষ সুমন ভাই যে আজকের কার্যকলাপগুলো আপনার কেমন লাগলো। আসলে একটা কথা বলেন বিশেষ সুমন ভাই কথা আসলে হৃদয় ছোঁয়ার মতো, যে বড় নেতার নিচে থাকলে কখনো আসলেই উপরে ওঠা যায় না। এটা বিশেষ সুমন ভাই চিরন্তন একটা সত্য কথা বললেন, কেননা বিশেষ সুমন ভাই নিজেই জানেন তার জীবনটা কত স্ট্রাগলের মাধ্যমে গেছে, কত স্ট্রাগলের মাধ্যমে তিনি এমপি নির্বাচিত হয়েছে, এটা বিশেষ সুমন ভাই নিজে জানেন। বিশেষ সুমন ভাই সম্পর্কে আপনারা 1000 কমেন্ট লিখুন। ব্যক্তিটি কেমন, আপনি আমার মতো ভক্ত হয়ে থাকলে কোন জায়গা থেকে তার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট জানিয়ে দেবেন। আজকে ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।